বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ইসলামের এমন একটি মৌলিক ধারণা নিয়ে যা একজন মুসলিমের সমগ্র জীবনকে আলোকিত করে। সেটি হলো তাকওয়া। তাকওয়া শব্দটি আরবি ওয়েকায়া থেকে এসেছে, যার অর্থ হলো নিজেকে রক্ষা করা। ইসলামী পরিভাষায় তাকওয়া মানে হলো আল্লাহর সচেতনতা। প্রতিটি মুহূর্তে এই অনুভূতি ধারণ করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখছেন, আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা তার কাছে উন্মুক্ত। তাকওয়া শুধু ভয় নয়, এটি ভালোবাসা, সম্মান আর সচেতনতার এক গভীর সমন্বয়, যেখানে মানুষ আল্লাহর আদেশ মেনে চলে এবং তার নিষেধ থেকে বিরত থাকে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বারবার তাকওয়ার কথা উল্লেখ করেছেন। সূরা আল বাকারায় আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। সূরা আলে ইমরানে বলা হয়েছে, হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল হুজুরাতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। এখানে আল্লাহ বংশ, সম্পদ বা ক্ষমতাকে মাপকাঠি করেননি, করেছেন তাকওয়াকে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের দিকে ইঙ্গিত করে বলেছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অর্থাৎ তাকওয়ার আসল স্থান হলো অন্তরে। তাকওয়াবান ব্যক্তির জীবনে কিছু সুস্পষ্ট লক্ষণ দেখা যায়। প্রথমত, সে সালাত ও ইবাদতে যত্নশীল হয়। দ্বিতীয়ত, সে মানুষের সাথে সৎ ও ন্যায়পরায়ণ আচরণ করে। তৃতীয়ত, সে গোপনে ও প্রকাশ্যে উভয় ক্ষেত্রেই আল্লাহকে স্মরণ রাখে। আর চতুর্থত, সে হারাম থেকে বিরত থাকে, এমনকি যখন কেউ দেখছে না তখনও। তাকওয়ার ফলাফল অপরিসীম। আল্লাহ সূরা আত-তালাকে বলেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তাকওয়া মানুষকে অন্তরের প্রশান্তি দেয়, জীবনে বরকত আনে এবং পরকালে জান্নাতের পথ উন্মুক্ত করে। তাহলে আমরা কিভাবে দৈনন্দিন জীবনে তাকওয়া অর্জন করতে পারি? প্রথমত, নিয়মিত কোরআন তিলাওয়াত করুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন। কোরআন হলো তাকওয়ার সবচেয়ে বড় উৎস। দ্বিতীয়ত, 5 ওয়াক্ত সালাত সময়মতো আদায় করুন। সালাত হলো আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যম। তৃতীয়ত, প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আজ এমন কিছু করেছি যা আল্লাহকে সন্তুষ্ট করেছে? আত্মসমালোচনা তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। চতুর্থত, সৎ সঙ্গ বজায় রাখুন। যারা আল্লাহকে স্মরণ করে তাদের সাথে থাকুন। এবং সর্বশেষ, দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে তাকওয়া প্রার্থনা করতেন। তাকওয়া হলো ইসলামের প্রাণ। এটি শুধু একটি ধারণা নয়, এটি একটি জীবন ব্যবস্থা। আল্লাহ আমাদের সকলকে তাকওয়ার পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।